তোর আবার কি হয়েছে কত? আমার ধান গাছটা একদম লাল হয়ে গেছে। ওরে তোরে আমি কি বলবো, তুই তো তোর মতো করে চলস, নিয়ম না মেনে যদি ফসল উৎপাদন করস তাহলে তো ফসল ঘরে আনতে পারবি না, ভালো ফসল আনতে পারবি না, লাল তো হইবই। তুই তো নিয়ম মানুষ না, তোর খুশি মতো তুই যে যা কয় তাই করস। তুই তো ঠিকই পরামর্শ দেস, কিন্তু তোর এই ঠিকঠাক পরামর্শ অনুযায়ী ঠিকঠাক কাজটা করার মতো সময় কেউ আছে? আচ্ছা আমি একটা কথা বলি, সময় না দিলে জমিতে ভালো ফসল হইব কেমন করে? সঠিক সময়ে সঠিক বীজ, সঠিক সার, সঠিক কীটনাশক, সঠিক পরিচর্যা তো করতে হবে, তাই না? আপনার কথা মতো তো জমিতে সব কিছুই করেছি, কিন্তু কোনো ভালো ফলাফল তো হইল না। শোন আমি তোর একটা কথা বলি, আমি তোরা যেসব উপকরণের কথা বলছি কৃষিকাজ করার জন্য, আমার মনে হয় আমার কথা অনুযায়ী সেই সব জিনিস তুই জমিতে প্রয়োগ করস নাই বা ব্যবহার করস নাই, এই জন্যই তোর ফসলের এই অবস্থা হয়েছে। তার মানে আপনি কি বলতে চাইতেছেন? আমি কি আপনার সাথে মিথ্যা কথা বলতেছি? শোন তোরা আমি পরামর্শ আর দিতেছি না, তুই তোর মতো যা ইচ্ছা তা করগা, তুই বেশি বোঝস বেশি পাক না, যা 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 যা, তুই যেভাবে সেভাবে করতে, বেশি বোঝে ছেলেটা। বুঝছস তো এবার? মানুষ তোরে সব জানতা চাটনিওয়ালা যে কয়, এবার বুঝছস? সব জানতা চাটনিওয়ালা আমারে বলে? জি। কে বলছে? ওই যে মেন্টাল আনু। তোমার ছেলে মেয়েকে তো ঠিকই দুধ দাও, তাহলে আমি যে একটু দুধ চাইতেছি তোমার দিতে সমস্যা কোথায়? এই পাগল, এই ছাগলের দুধ যে খাওয়ার চেষ্টা করতেছস, মালিক রে কইছস? মালিকের জানা লাগবো কেন? সব ছাগলের মালিক তো আমি নিজে। তোমার আমি খুঁজতেছি, ওই যে তুমি যে কাঁচালের লাগে ঘোরো, ভুল করতে চাও। শোনো, ওই চাটনিওয়ালা কাঁচাল কাদের পরামর্শ যে গ্রহণ করবো তার জীবন শেষ। সে দিনে দুপুরে খাড়ার উপর মারা পড়বো। এই তুই কাদের রে চাটনিওয়ালা সব জানতা কইতেছস কিসের জন্য? হ্যাঁ, কিসের জন্য বলতেছি সেটা কি তোমার আরো বেশি ভাঙ্গে সুদে কইতে হইব? তোমার মাথার মধ্যে কোনো ঝিলুমিলু নাই? আরে আমার তো ছোট মাথা, ছোট মাথায় তো সবকিছু ক্যাচ করে না, একটু খুলে কো। তো ছোট মাথায় যদি সব কিছু কাজ না করে তাহলে এত কিছু তোমার জানার দরকারই নাই। আচ্ছা ঠিক আছে, তোর আর বলতে হইব না, আমি বুঝতে পারছি। বুঝতে পারছো? তাহলে তো ভালো। শোনো, মাথার ব্রেন ক্লিয়ার রাখার জন্য সবসময় ভালো ভালো জিনিস খাইতে হয়। এখন তুমি কি খাবা? ছাগলের দুধ খাবা, চাটনি খাবা, না বাড়িতে যাবা? আমি বাড়িতেই যাই, তুই ছাগলের দুধ খা, বেশি বেশি করে খা। ঠিক আছে, যাও। এই তোমাকে আপা বললেও মাইন্ড করো। এই আনু পাগলাই সারা গ্রাম ঘুরা ঘুরা মানুষজনের কাছে এই কথা কইতেছে। আনু পাগলার পাগলামি বেশি বাইরে যেতেছে, সহ্যের সীমা ছাড়া যেতেছে। ওই চাচার কাছে ওর নামে আমার কমপ্লেন করতে হবে, আমি যা বুঝতেছি। হ্যাঁ, কমপ্লেন তো করাই লাগবে। তোর মতো জ্ঞানী রে নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে কমপ্লেন করা লাগবে না? শোন, তোর আমার আর জ্ঞান দিতে হইব না। তোর আমি একটা কথা কই, এই যে শর্টকাট ওয়েতে যে মুভি বানানোর চিন্তা করতেছিস, এটা মাথার থেকে ফেলে দে। ভালোভাবে অনেস্টলি কিছু কর, তাইলে কিছু করতে পারবি। হরে,
আমিও তো চাই এই শর্টকাট পদ্ধতি বাদ দিয়ে ভালো মতো শিখা কিছু করার জন্য। তো কি করব ক, অনেকদিন তো সময় দিয়ে ফেলাইছি, আর কয়টা দিন দেখি, যদি দেখি যে কোনো কিছু হইতেছে না তাইলে নয় অন্য কিছু করা যাবে, ট্র্যাক চেঞ্জ করা যাবে। শোন, আমি অনেক তোরে যেটা বলি তুই মনোযোগ দিয়ে শোন। আচ্ছা ঠিক আছে, ক, মনোযোগ দিলাম। তুই সবসময় খালি ওই যে সিল উড়ে গেছে, কান নিচে গা, ওই হয়ে গেছে গা, এই কইলো ওই পিছনে ঘুরোস, মানে অদৃশ্য মানুষের দেখা যায় না ওইটার পিছনে তুই ঘুরোস। আরে বাবা, তোর সামনে যেটা দৃশ্যমান, যেটা চোখে দেখতেছ, এখানে পরিশ্রম করলে আমার লাভ আসবে, এখানে পরিশ্রম করলে আমি গোলে যাইতে পারবো, ওই ধরনের কাজে আয়োগা, দেখবি যে আস্তে আস্তে সাকসেস হইতে পারবে। আমি নিজের মনে নিজে হারে বদলু সেজে সেজে। কি ব্যাপার আনু, এত খুশি খুশি লাগতেছে কেন তোমার? এই কবিতা, তুমি যে জ্যোতিষ বিদ্যা জানো সেটা তোমার জানাই ছিল না। জ্যোতিষ বিদ্যা? কই জ্যোতিষ বিদ্যা তো আমি জানি না। না, এই যে আমার ভেতরে ভেতরে যে একটা কিছু হইতেছে এটা তুমি জানলা কেমন কইরা? আরে এটা তো তোমার দেখেই বোঝা যাইতেছে। আমি যখন আসতেছিলাম আমি শুনতেছিলাম তুমি গান গাইতে গাইতে আসতেছো, তোমার চোখে মুখে খুশি ফুইটা উঠতেছে, হাসতেছো, খুশিতে লাফাইতেছো, তোমার চেহারা দেখেই তো বোঝা যাইতেছে তুমি অনেক খুশি। তা কারণ কি, ঘটনা কি? না, ওই আসলে হয়েছে কি, তোমার ওই আমার বাড়িতে আমার বিয়ান সাহেব এসে হঠাৎ উপস্থিত। ও, বিয়ান রে দেখা মনটা উতলা হয়েছে তাই না? আরে না না, সে না, সে না। সে না? তাইলে কি অন্য কোন নারীর প্রেমে টেমে পড়ছে নাকি আনু? না, ওইভাবে তেমন কিছু হয় নাই, তবে হইব হইব মনে হইতেছে। তাহলে তো ভালো, প্রেম ভালোবাসা তো ভালো জিনিস, তো তুমি এরকম লজ্জা পাইতেছো কেন? আসলে কবিতা হয়েছে কি, আমার বয়সটা তো বিপজ্জনক, ডেঞ্জারাস বয়স। প্রেম ভালোবাসার কথা শুনলে না আমার কেমন জানি খুব লজ্জা লজ্জা করে। আমি লজ্জাপতি গাছের মতো কুকড়ে যেতে ইচ্ছে করে। কিন্তু আনু সাহেব, এত লজ্জা পাইতে হবে না। আর লজ্জা হইল গিয়া নারীর ভূষণ, পুরুষের না। কথাটা ডাইরেক্ট মিথ্যা। লজ্জা যদি থাকে নারী পুরুষ উভয়ের ভূষণ, যদি না থাকে তাহলে তো কোনো কথা নাই। ঠিক আছে, আমি তাহলে যাই। যাবা কই যাইতেছিলা? যাবা না সেখানে? হয়ে গেছে, এই আমি নিজের বলে নিজে আরে বন্ধু চেয়ে চেয়ে। চাচা, অসিরের চাচা বাড়িতে আছেন? আমি কাদের চাচা। তালই তো বাড়িতে নাই। তাহলে আমি যদি ভুল না করি আপনি মনে হয় রুনুর ননদ, তাই না? হ্যাঁ, আপনি বুঝলেন কিভাবে? আপনি সিরাজ চাচারা কি কইলেন? তালুই কইলেন না? সিরাজ চাচা যদি আপনার তালুই হয় তাহলে তো রুনু আপনার ননদই হইব, হিসাব তো ক্লিয়ার। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। আমি এই গ্রামের ছেলে, ছোটকাল থেকে এখানেই বড় হয়েছি। আমার নাম হলো কাদের, বাবা মা কাদেরই রাখছে, কিন্তু গ্রামের মানুষজন আমারে কি জানি কি ভাইবা সব জানতা শমশের বলে। ও আচ্ছা, আপনি তো খুব ইন্টারেস্টিং একজন মানুষ। না হয়েছে কি, আমার একটা মানে এটা বলেন কি, আমার আমার নেচার আর কি। মানুষ যখন বিপদে পড়ে আমি আগে যাই, সাধ্যমতো চেষ্টা করি আর কি। এই জন্য হয়তো মানুষ কিভাবে নিচে জানি না, কি বলে না বলে। আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে সম্পর্কে আমি আপনার বেআইন। এম আই রাইট? হ্যাঁ, সিরাজ চাচার যদি চাচা কই তাহলে তো সম্পর্কে আপনি বিয়ানি হন। তা বেআই, আপনি বিয়ে করেছেন? না, বিয়ের শাদী করি না এখনো। ঘটনা কি হঠাৎ জিজ্ঞেস করলেন? ঘটকালি করেন নাকি? অভ্যাস আছে ঘটকালি করার? আরে না, ঘটকালি করতে যাব কিসের জন্য? তাইলে জানতে চাচ্ছেন আমি বিয়ে করছি কিনা? ওমা, বেআইন হিসেবে জানতে চাও কি অপরাধ? না না, অপরাধ না, তারপরেও আমার জানতে ইচ্ছা করতেছে, আপনি বিয়াইন তো, এই জন্য। আরে না, মানে আপনি যদি সিঙ্গেল থাকতেন তাহলে আমি একটা চান্স নিতাম, এই আর কি।
বাপ রে বাপ, কি বললেন, নিজেকে খুব ধন্য মনে হইতেছে। প্রথম দেখাতে প্রেম, আর কতক্ষণ থাকলে তো বিয়ে পর্যন্ত করা যাবো গা। আরে বেয়াই, ভয় পাবেন না। শুনেন, বেয়াই বেআইনের সম্পর্কটা হচ্ছে দুষ্টামি ফাজলামির, তাই না বলেন? হ্যাঁ, তা অবশ্য ঠিক বলছেন। বিআইবিএনের সাথে যদি একটু দুষ্টুমি, একটু মস্করা না করে, তাহলে বিআইবিএনের সম্পর্কটাই তো থাকলো না। ঠিক আছে, তবে আমি সবকিছু একটু লিমিটেশন মেনটেন করে চলি আর কি। ওমা, তাই নাকি? ওকে, উই ডোন্ট ক্রস আওয়ার লিমিট। অবশ্যই অবশ্যই, আমরা যাই করবো কথা বলবো লিমিটের মধ্যে থাকলে, আর মনে হয় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে না আর কি, বুঝছেন? তা আপনি খুবই মজার মানুষ, কথা বললে ভালো লাগলো। থ্যাংক ইউ বেয়াই, থ্যাংক ইউ। আচ্ছা, আপনার ছোট বোন আছে নাকি? না, কেন? আমি থাকতে ছোট বোনের কি দরকার? ও না, জিজ্ঞেস করলাম আর কি। আমি আপনার মতো একজনকে দেখছিলাম। ও, কোথায়? এই জন্য রাস্তার মধ্যে, বুঝছেন? আমার মনে হলো যে আপনি নাকি, আপনারই দেখছিলাম। হইতে পারে। আপনারই দেখছি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো। তুমি কেমন আছো? আর চাচি কেমন আছে? আমি তো ভালোই আছি, মাও ভালো আছে। তুমি তো আমাকে ওইদিকে আসা একদম ভুলে গেছো। না রে, ভুলি নাই। ক্ষেত খামার নিয়ে একটু ব্যস্ত থাকতে হয় তো, তাই ওদিকে যাওয়া হয় না। তা একা একা যে এত কষ্ট করো, আমি তো দেখি তোমারে, তাই না? তা একা একা এত কষ্ট করার দরকারটা কি কালিয়া ভাই? কাদের ভাইয়ের সাথে নিলেই তো পারো, সে তোমার একটু সাহায্য করতো। আর কোনো মানুষ পাইলা না? কাজে যাইব খেতে, তাইলে তো হইছেই। কেন, কি সমস্যা? নিজের ক্ষেতে নিজে কাম করতে সমস্যা কি? তাইলে গ্রামের মানুষের বিনা পয়সায় বুদ্ধি পরামর্শ দিব কে? আর তুমি চেষ্টা করে দেখতে পারো। তা অবশ্য ঠিক বলছো, সে তো বিনা পয়সায় গ্রামের সমস্ত মানুষের বুদ্ধি পরামর্শ দিয়ে বেড়ায়। আমি আর কি চেষ্টা করব? সে কি আমার কথা শুনবে? সে তো নিজেই মহাপণ্ডিত মানুষ। তাও তো কথা। আচ্ছা, একটা কাজ করো, কাদের ভাইরে ধইরা বিয়া দিয়া দাও। কথায় আছে না, ঘাড়ে নাঙ্গল জোয়াল উঠলে গরু নাকি আপনা আপনি জমির মধ্যে চলা শুরু করে। একটা বিয়া দিয়া দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। হ, তুমি ঠিক কথাই কইছো, কিন্তু ও তো বিয়া করতে রাজি হইতাছে না। রাজি হইতেছে না কেন? রাজি হইতেছে না কেন? ওনার কি কোনো সমস্যা আছে নাকি? আরে না না, সমস্যা থাকবো কেন? তার যুক্তি হইল, যতদিন পর্যন্ত সে সফল না হইব ততদিন সে বিয়া করবো না। ও, তার মানে সে যতদিন পর্যন্ত সফল হইব না ততদিন পর্যন্ত চিরকুমার থাকবো। আচ্ছা, কাদের ভাই যদি সারা জীবনেও সফল না হয়, তাহলে তো ওনার পুরো জীবনটা কাটাই দিতে হইব চিরকুমার হইয়া, তাইলে তখন অবশ্য সারা জীবন চিরকুমার হইয়া কাটাই দেওয়ার মধ্যে একটা আর্ট আছে। আরে তুমি বোধহয় দেখি কাদের মতো উল্টা পাল্টা কথা কওয়া শুরু করে দিছ। আরে উল্টা পাল্টা কথা না, আজকালকার দুনিয়ায় তুমি তুমি একটা চিরকুমার মানুষ দেখাইতে পারবা? কও, এই জামানায় চিরকুমার মানুষজন খুঁজে পাওয়া যায় না। আগের আমলে দুইটা একটা ছিল। এই যে বিখ্যাত বিখ্যাত শিল্পী লতা মঙ্গেশকরের নাম শুনছো না? ওনার গান তো শুনছো। পৃথিবীর এমন কোথাও নাই যে ওনার গান শুনে নাই। এই মানুষটা কিন্তু সারা জীবন বিয়া করে না, উনি সারাটা জীবন চিরকুমার কুমারী হইয়া কাটাই দিছে। তোর মাথাটা গেছে, চাচিরে কইতেইব তাড়াতাড়ি যেন তোর বিয়া করা দেয়। মাও তো চাইতেছে আমার বিয়া দিতে, কিন্তু পাত্র পছন্দ হয় না। কেন? চাচির আবার পাত্র পছন্দ হয় না কেন? আমি কেমনি কমু? তুমি চলো, তুমি যাই জিগাইও আম্মারে। সিরিয়াস বিষয়, অবশ্যই তোমাকে ভাষা যেতে হইব। তাহলে চলো, এখন এখন চলো। না না না, এখন যাবো না, অন্যদিন যাবো। ঠিক আছে? কি করবে? চলো। না রে, অন্যদিন যদি না গেছো যাবো যাবো। ভয় পায় না, ভয় পায় না। আমি নয়ন, নয়ন, নয়ন। ও নয়ন, তোর এই বেশভূষা কেন? এরকম শখ সাচ্ছিস কিসের জন্য? আর ভাই কি বলবো, সারাটা রাত আমি একটু ঘুমাইতে পারিনি। সারা রাত শুধু ওই পরীরা ডানা মেলে মেলে আমার স্বপ্নের চারপাশে খালি গুড় 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 করছে। হ্যাঁ, স্বপ্নের চারপাশে ঘুরঘুর করতেছে। তা কি নিয়ে এত স্বপ্ন দেখতেছেন? লতারে নিয়ে? কির মধ্যে তুমি কি কথা করছো? হ্যাঁ, এই লতা পাতা টানতেছে কিসের জন্য? হ্যাঁ, আমি স্বপ্ন দেখতেছি আমি তোমার মুভিতে অভিনয় করতেছি। নায়কের ভূমিকায় তো অভিনয় করতে পারবো না, তাই আমি চিন্তা করেছি যে তোমার মুভির ওই ভিলেন কার পার্টটা আছে না, ভিলেন কার পার্টটাই আমি করব। কিসের পাঠ করবি? ভিলেন, ভিলেন, ভিলেন। ভিলেন?
আরে বাবারে, ভিলেনের সহকারী হয়ে এখনো পাঠ করতে পারলি না, ডাইরেক্ট ভিলেন? তুমি এটা কেমন কথা কইলা? হ্যাঁ, তুমি আমার আপনের কাছাকাছি ভাই, ওই এক প্রকার আপন ভাই। হ্যাঁ, তোমার ভাই হয়ে আমি যদি ভিলেনের সহযোগীর অভিনয় করি, তাহলে তোমার ইজ্জত কি থাকবে? না। থাকবে না। না, তাই একদম থাকবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু দেখা দেখি তুই কেমন অভিনয় পারস। দেখ। হ্যাঁ, তুমি কি পাগল হয়ে গেছে? লাইট কই, ক্যামেরা কই, আর তার চেয়ে বড় কথা হচ্ছে নায়িকা কই? নায়িকা ছাড়া কি অভিনয় করে? আরে বাবারে, এইটারে কয় অডিশন। অডিশন অডিশন একলাই ডাউন লাগে। হ্যাঁ, দে দেখি একটু অভিনয় কর দেখি। তাইলে ঠিক আছে, শুরু করলাম কিন্তু আমি। হ্যাঁ, কর। দেখো কিন্তু। হ্যাঁ, কর। শুরু করলাম, দেখো। হ্যাঁ কর। এই মেয়ে, আমি তোমার সাথে বাসর করব, কিন্তু বিয়ে করব না। তোমার আমার শেষ করি নেই। হ্যাঁ, শেষ হয় নাই। তোমার আমার মধুর মিলনে যদি পুত্র সন্তান হয়, তে সন্তান বড় হয়ে কি হবে জানিস? অমরেশ পুরী। করলেই কি অভিনয় হয় রে? আরে বাপরে, অভিনয়তে যে জিনিসটা থাকতে হয় সেটারে বলে প্রাণ। প্রাণ, অভিনয়ের প্রাণ। ওইটাই তো নাই রে। একটু অভিনয়টা কর মন দিয়া। তাহলে ভাই একটা কাজ করো। হ্যাঁ, তুমি আমাকে একটু অভিনয়টা করে দেখাই দাও, তাহলে আমার জন্য করতে সহজ হয়ে যাবে। দেখাইতে হবে? ঠিক আছে, দেখ অভিনয় কারে কয়। একটু এখানে গিয়ে দাঁড়া, আমার দিক ঘুরে দেখ। এই মেয়ে, আমি তোমার সাথে বাসর করব, কিন্তু তোমাকে বিয়ে করব। আর তোমার আমার মিলনে যে সন্তান হবে, যদি পুত্র সন্তান হয়, তাহলে তার নাম হবে অমলেশ পুরী। খবরদার! বুঝতে পারছিস? হ্যাঁ, এইবার আমি বুঝতে পারছি। হারে হারে, তাহলে আমি কি আরেকবার দেখাবো? অবশ্যই দেখেন। এই মেয়ে, তোমার সাথে আমি বাসর করব, কিন্তু হইতেছে না। তুই এখানে দাঁড়াদের 1 ঘন্টা প্র্যাকটিস কর, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। 1 ঘন্টা পরে আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই মেয়ে, তোমার সাথে আমি বাসর করব, কিন্তু বিয়ে করব না। তোমার আমার মধুর মিলনে যদি পুত্র সন্তানের জন্ম হয়, সেই সন্তান বড় হয়ে কি হবে জানো? অমরেশ পুরী। তোমার সাথে আমার বাসর হবে, কিন্তু তোমায় আমি বিয়ে করব না। কি করছে রে? রাত 12 কটা বাজে? পিঠে ওর আজান দিব। কি করছে নে? হ্যাঁ, চল মুড়ি দিদি, চল আয় আমার সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাজান, আমি তো তোমাকে বাড়িতে গেছিলাম, পরে শুনলাম তুমি বাড়িতে নাই। পরে আবার আমার বাড়িতে এসে শুনলাম যে তুমি নাকি আমার খুঁজা গেছো। জি চাচা, জি। না মানে বলতেছি যে তুমি কিসের জন্য আমার খুঁজতেছো? চাচা, আমি আপনার বাড়িতে গেছিলাম একটু কথা বলার জন্য। মানে আনু রাস্তাঘাটে আমার সাথে যা শুরু করছে, আসলে মানে ধৈর্যের বাঁধ ভেঙে যেতেছে, মানে সহ্য করার মতো না, বুঝছেন? বাজান, আনুরে তো তুমি খুব ভালো করেই চিনো, ওর সম্বন্ধে জানো। ছেলেটাই ভালো, এই খারাপ। ওরা লয়ে আছে মহা বিপদে, বুঝছো? তোমার বড়বের সাথে এই বিষয় নিয়ে আমার কথা হয়েছে। আচ্ছা, আনু আমার গ্রামে বলতেছে আমি বলে চাটনিওয়ালা। মানে সে একটু মানে মেন্টালি প্রবলেম আছে, কিন্তু তারপরও এই ধরনের কথা বললে মানে গ্রামের মানুষ হাসাহাসি করতেছে, এটা তো ঠিক না চাচা। বাজান, আনুর পক্ষ থেকে তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি। আর একটা কথা কাদের, ওই যে তুমি যে পরামর্শটা আগে দিছিলে না, এটা কিন্তু আমার হিতে বিপরীত হয়েছে। শোনেন, সঠিক নিয়মে যদি রুগীর মেডিসিন দেওয়া না হয়, তাহলে তো হিতে বিপরীত হইব চাচা। ওরে তো ছোটবেলায় আমি মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম,
কিন্তু এখন যে পাগলামি করতেছে এই জন্য তো ডাক্তার কাছে নিয়ে যাওয়া সম্ভব হইতেছে না। আচ্ছা ঠিক আছে, দেখি আনুর বিষয়টা আমি ভাবি। ঠিক আছে। হ বাজান, একটু চিন্তা ভাবনা করে দেখো। আর একটা কথা বাজান, আমি কিন্তু পোলাটারে লইয়া চোখে সর্ষা ফুল দেখতেছি। আমার একমাত্র পোলা কোন মতো করে ভালো করতে পারতেছি না। দেখো না বাবা, তুমি যদি একটু বুদ্ধি পরামর্শ দিয়ে ভালো করতে পারো, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। কাঁদেন না, মানে মন খারাপ করেন না, মন খারাপ করেন না চাচা, দেখা যাক কি হয়। আচ্ছা বাজান, ঠিক আছে। ওকে ওকে চাচা, রাখি, ভালো থাকেন। ঠিক আছে বাজান, রাখি। আরে আমি এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ও কাকে ভাই, তুমি তো মানুষ ভালো, কিন্তু তোমার ভাইটা এমন বদর হাড্ডি হইলো কেমন করে? আমার ভাই আবার তোমার কি ক্ষতি করলো? কি করে নাই, অনেক কিছু করছে। সে খালি উল্টা পাল্টা বুদ্ধি দেয়। আচ্ছা তুমি আমারে ভালো করে লক্ষ্য করো তো, কোন অ্যাঙ্গেল থেকে কোন ভাবে কি আমারে তোমার পাগল পাগল মনে হয়? পৃথিবীর প্রত্যেকটা মানুষই কোনো না কোনোভাবে পাগল। এই ধরো আমি টাকার পাগল, আমার ভাই জ্ঞানের পাগল, সে জ্ঞানটারে সমাজে ছড়াই দিতে চায়। আর তুমি ভাবের পাগল, এইটাই তো বলতে চাইতেছ। আমার কথা কিন্তু এখনো শেষ হয় নাই। ওই জানি তো, ঘুরে ফিরে তুমি তোমার ভাইয়ের পক্ষই নিবা, কারণ কাদের হইতেছে তোমার নিজস্ব আপন ভাই। পক্ষ নেই আর কি আছে, যুক্তিসঙ্গত কথা কও। তোমার কথাবার্তা শুনে আমার কি মনে হইতেছে জানো, এক্ষুনি বাঁশ ধারে চলে যাই, আজকাল একটা বাঁশ কাইতে না তোমার মাথার মধ্যে ঠাস করে পাড়ি দিই। কিন্তু এই কাজটা আমি করব না। কেন করব না জানো? কেন? কারণ আমি যদি তোমার মাথার মাছ বরাবর বাড়ি দেই, তাহলে তো তোমার মদক বলক দিয়ে বার হয়ে আসবো, তুমি মরে যাবা, আর পুলিশ এসে আমাকে ঘুরে নিয়ে যাবো। তোমার মাথায় তো অনেক বুদ্ধি, আর বুদ্ধিমান লোক কখনো ভুল করতে পারে না। তাহলে তুমি কইতাছো আমার বুদ্ধি আছে? অন্য লোক ভুল করলেও বুদ্ধিমান লোক ভুল করে না। যেহেতু তুমি ভুল করতে চাও না, সেই অর্থে তুমি বুদ্ধিমান। ও বড় ভাই, তোমার কথাবার্তা দি আমার কাছে খুব ভালো লাগছে। এখন চলো শম্ভু কাকার দোকানে যাইয়া দুই ভাই মিলা 2 কাপ গরম গরম চা মোষের মাংস দিয়ে খেয়ে ফেলে আসো। না না, অহন না, অন্য কোনো দিন। আমার একটা জরুরি কাজ আছে তো, অহন যাই। হ্যাঁ, আরে রাখো তোমার জরুরি কাজ। দুনিয়ায় কত মানুষ কত জরুরি কাজ ফেলায় দিয়ে আসে, তা খাওয়া কি কম জরুরি? সাথে আবার মোষের মাংস। চলো। না না, আজকে না, অন্য দিন। এই একবার বলতেছি, তুমি না করতেছো, তোমার বিষয়টা কিন্তু ভালো লাগলো না। আসো। আরে অন্য দিন। আরে আসো। আনুরে আমি জিজ্ঞেস করলাম যে তুই ইন্দুর মারার ওষুধ কিছু কি জন্য? ও আমার কি করলো জানোস? কি কয়? কয় যে এই গ্রামের মানুষ আমার কেউ ভালোবাসে না, তাই আমি ডিসিশন নিছি আমি এই ইন্দুর মারার ওষুধ খাইয়া আমি মরে যাবো। শুনো মা, হ্যাঁ, এগুলো হইতেছে গিয়া আনুর বদ অভ্যাস, ও জীবনেও মরবো না। কি কস? কিন্তু এই পোলাটার এগুলো দেখা আমার পেটের মধ্যে এমন মোচড় দিছে, খুবই খারাপ লাগছে। শুনো মা, এই সমস্ত বিষয় নিয়ে খারাপ লাগানোর কোনো কারণ নাই। আনুর বদ অভ্যাস আছে এগুলা, ও এগুলা হুদাই করে, বুঝছো না? এগুলার কোনো ইয়া নাই। আগেও করছে, কয়েকবার করছে এরকম, বিষ খায় মরে যাবো, বিষ খায় মরে যাবো। ও আসলে সিরিয়াস আসারে ভয় দেখায়, বুঝছো? মানে হয় না ওই যে আবেগ দিয়া মানুষকে ব্যবহার করার এক ধরনের ফন্দি। ও আচ্ছা, এই অবস্থা। তুমি ওরে কইলা না যে তুই এসব পাগলের মতো সিদ্ধান্ত কেন নেস? হর আমি কইছি তো যে সিরাজ ভাই একটা মাত্র পোলা, এরকম করে যদি ব্ল্যাকমেল করে বাপেরে, তো এই বাপটার কি অবস্থা হয় ক? এই বাপটার তো মান সম্মান ইজ্জত থাকে কিছুই গ্রামের মধ্যে, আর ও যদি এরকম আত্মহত্যা করে আর বাপের ইজ্জত থাকবো ক? তোমারে আমি কইলাম না মা, ও জীবনে কোনোদিন আত্মহত্যা। আচ্ছা তুমি আমারে কও, যার মরার সে কি এত মুহে বারবার কইয়া বেড়ায় মানুষরে যে আমি মরে যাবো, আমি মরে যাবো, আমি আত্মহত্যা করবো, আমি আত্মহত্যা করবো? আমরা কেউ ভালোবাসে না? যে মরার এত এমনি গলায় ফাঁস দিয়ে মরে যায়, নাহলে কোনো না কোনো কিছু মরে যায়। ও কি এরকম ঢোল পিটায় বেড়ায়? আনু হুদা কামে ঢোল পিটায় বেড়ায়, ইচ্ছা করে এটা করেও। হ ঠিকই কইছ তুই, যে মরে হয়েছে কা পুরুষ, আর যারা মরার মতো মরে হ্যাঁ হয়েছে বীর পুরুষ। এইটা ওরা কইতে পারলা না তুমি? আরে ওইটাই তো আমি কইছি, ও হুই না কেউ চুপ হয়ে গেছে, দেখছে যে এখানে কোনো পাত্তা পাইব না, বিড়ার মতো মেয়ে মেয়ে করতে করতে গেল গিয়া। দেখছো, আমি কইছিলাম না, আমি কইছিলাম না এই সমস্ত কথারও কোনো উত্তর দিতে পারবো না। এরকমই চালাক আছে, যতই তোমরা ওরে পাগল কও না কেন, ওর মাথার মধ্যে অনেক কটু বুদ্ধি আছে, দেখছি।
ঠিকই কইছো। এইটা একটু আলমারির মধ্যে রাখি। আচ্ছা রাখতেছি। ওই যে পাগলের ভান ধরে থাকে বুঝছো, তো আমি সবই বুঝছি এখন। পোলাটা আসলে মাথা খারাপ। আচ্ছা এবার তোমরা নাও। বাহ, হাঁসের মাংস তো অনেক মজা হয়েছে না? আনুরে কতদিন কইলাম যে বাজারে যে একটা হাঁস কিনা একটু রান্না করে খাওয়া, কোনদিন খাওয়াইলো না। হাঁসটা ধরতে যায় কিন্তু আমি টেংরিতে ব্যথা পাইছি। আমি যদি না ধরতাম তাহলে কি সে রান্না করতে পারতো? বাহ, আঙ্গুরি যে রান্না করছে এত কষ্ট কইরা, এটা তো গায়ে লাগে না। শুন, মেয়ে তো এই গ্রামে কোনো কিছু চিনে না, তুই একটু তো চিনাই দিতে পারোস নাকি, গ্রামটা সুন্দর মতো ঘুরাইতে পারোস। এত চেনা চেনে কি আছে? বিয়ান তো আর কালকে বাড়িতে চলে যাইতেছে না, নাকি যাইতেছে? না যাইতেছে না, তারপরও বাড়িতে তো বয়াই রয়েছে, তুই ঘুরাই দেখলি তাই তো হইলো। তালই বেয়াই মনে হয় আমারে নিয়ে গ্রামে ঘুরতে লজ্জা পায়। বিয়াই বিয়ান গ্রাম দেখবো ঘুরবো, তো লজ্জা পাওয়ার কি আছে? কি বেয়াই সাহেব, কথা বলেন না কেন, চুপ করে আছেন যে? শোনেন আঙ্গুরি বেগম, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বেয়াই। আমি এখনো বেগম হইনি, আঙ্গুরি। বেগম হন নাই, হয়তো কতক্ষণ। এই তোরা কি খাওয়ার সময় এরকম সাপ বেজির মতো চুলাচুলি করবি নাকি? খা। বেয়াই, আমি আপনার খেয়ে দেই। ঢঙ্গের কথা বললেন না তো। আমি কি বাচ্চা শিশু? আল্লাহ পাক দুইটা হাত কেন দিছি? আনো, কেউ যদি ভালোবাসা কাউরে খাওয়াইয়া দেয় সেটা খাইতে হয়, নাহলে দুঃখ পায়। কেউ যদি ভালোবাসে আমার বিষ খাওয়ায় দেয়, আমি কি খাইয়া ফেলাইবো? আমার কি আপনার সেটাই মনে হয়? সেটা কেমনে বলি, যারা তারা বিশ্বাস করা তো ঠিক না। আনো, এবার কিন্তু বেশি বেশি হয়ে যেতেছে কিন্তু। খা। তাহলেই বেয়াই আমার রসিক আছে, তারে বলতে দেন, আমার কোনো সমস্যা নেই। কত বড় বেয়াদব! আমি না হয় তোমার বিয়াই, তোমার তালই কি তোমার বিয়াই? সে তোমার মুরব্বি না? মুরব্বির সামনে বসা, তাদের সামনে একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে থাকতে হয়, নাহলে তো তোমার বিয়াই হবে না। ঠিক আছে, আমি লজ্জা লজ্জা ভাব নিয়ে চুপ করে থাকলাম, খুশি? তুমি যতই ভাব নাও, তোমার ভিতরে লজ্জা লজ্জা আসে না। এই যে চুপ করলাম, লজ্জা। খা 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 খা। আম্মা, হাঁসের মধ্যে কাটা এলো কেমনে? আরে কাটা কোথায়? বেগুন তো, বেগুন ভাজি। কিরে, তোর চুল তো মাথার সব পড়ে যেতেছে গা, ঘটনা কি? ভাই তাহলে আমি কি করব? কি করবি? তাহলে আমি তোরে বলি কথাগুলি কিন্তু আমার কথা না।